হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম অল্টো লাভারের পক্ষ থেকে। আমরা চলে আসলাম মালয়েশিয়াতে আসার জন্য কিভাবে ভিসা করলাম, কত টাকা খরচ হলো এবং কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে মালয়েশিয়ার সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে এবং ঘরে বসে আপনি চাইলে নিজে নিজেই করতে পারেন মালয়েশিয়ার ই ভিসা। বাংলাদেশি ভ্রমণ প্রেমীদের পছন্দের তালিকায় মালয়েশিয়া বরাবরই প্রথম সারিতে রয়েছে, আর সেটা বোঝা যায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভ্রমণকারীদের সংখ্যা দেখে। প্রতি বছর বিপুল সংখ্যক লোক বাংলাদেশ থেকে যায় ট্যুরিস্ট হিসাবে। এছাড়াও কেউ যায় চাকরি খুঁজে, কেউ যায় স্টুডেন্ট ভিসায়। বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ই ভিসা চালু আছে। মালয়েশিয়া এম্বাসি থেকে কয়েক ধরনের ভিসা ইস্যু করা হয়, যেমন মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা দুই ধরনের হয়ে থাকে, এক সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং মাল্টিপল ভিসা। মাল্টিপল ভিসা 6 মাসের দিয়ে থাকে। পাশাপাশি মেডিকেল ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা দিয়ে থাকে। এই ভিসাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ট্যুরিস্ট ভিসা। তার কারণ হলো ভ্রমণের উদ্দেশ্যে যে কোনো বাংলাদেশি খুব সহজেই ট্যুরিস্ট ভিসা নিয়ে আবেদন করতে পারেন। মালয়েশিয়া ভিসার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন তা হলো, এক, মালয়েশিয়া ভিসা করতে প্রথমেই আপনার পাসপোর্টের 6 মাসের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টে 2 থেকে 3টি ফাঁকা পাতা থাকতে হবে। 2, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংকে জনপ্রতি কম হলেও 60,000 থেকে 1 লাখ টাকা থাকা ভালো। সাথে ব্যাংক সলভেন্সির মূল কপি জমা দিতে হবে। 3, পেশা অনুযায়ী চাকরিজীবী হলে অবশ্যই প্রতিষ্ঠান থেকে এনওসি নিতে হবে, আর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের কপি ইংরেজি অনুবাদ করে দিতে হবে। সাথে অফিসের প্যাড ও ভিজিটিং কার্ড লাগবে। 4, 2 কপি ছবি লাগবে। ছবির সাইজ হতে হবে 35x50। সাদা ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ম্যাট পেপার প্রিন্ট দিতে হবে। 5, আপনি যদি ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে ঘুরতে যান তাহলে অবশ্যই আপনাদের ম্যারিজ সার্টিফিকেট দিতে হবে, আর সাথে যদি সন্তান থাকে তার জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিতে হবে। আপনার যদি এই সকল ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন মালয়েশিয়ার ই ভিসা। এই ই ভিসা পেতে আপনার 3 থেকে 5 কর্মদিবস লাগতে পারে এবং ভিসা ফি 5,000 থেকে 8,000 হতে পারে। আপনি চাইলে ঘরে বসেই খুব সহজেই এই কাজটি করতে পারেন আপনি নিজেই। আপনি যখন মালয়েশিয়ার ই ভিসা পেয়ে যাবেন তারপর আপনার প্রথম কাজ হলো আপনি কোন দিন মালয়েশিয়া যাবেন সেই অনুযায়ী বিমানের টিকিট কাটা। তো মনে রাখবেন, মালয়েশিয়া আপ ডাউন অবশ্যই টিকিট কেটে নেবেন। পাশাপাশি আপনি গিয়ে যে হোটেলে থাকবেন ওই হোটেলের বুকিং কপি সাথে নিয়ে যাবেন, তা না হলে আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আটকাতে পারে। সাথে নিতে হবে ডলার, কমপক্ষে 500 থেকে 1,000 ডলার সাথে করে নিতে হবে জনপ্রতি। মালয়েশিয়া নিয়ে আমাদের আরও নতুন কিছু ব্লগ আসবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আমাদের পরবর্তী মালয়েশিয়া নিয়ে যেসব ভিডিওগুলো আসবে তা আপনারা খুব সহজে দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।